এটা সিগমেন্টগুলো বুঝতে এখন। জি স্যার। 7 সিগমেন্ট ঘড়ি চালাবার গেলে যে 6টা ঘন্টা মিনিট সেকেন্ড। এটা হলো ব্যাকআপ ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে এই যে এইটুকু হচ্ছে অসিলেটর সার্কিট, আর এই যে এটা হলো ক্রিস্টাল অসিলেটর। এটা না ক্রিস্টাল অসিলেটর সেকেন্ডে মিনিটে 60টা অসিলেশন তৈরি করে দেয় এইটুকুতে। তো এইটুকে অসিলেশন তৈরি করছে, আর এই যে ড্রাইভার এই ট্রানজিস্টরের মাধ্যমে এগুলোকে চালাইতেছে। এই অসিলেটরকে ভোল্টেজ দিয়ে রাখছে কন্টিনিউ ব্যাটারি, কারণ এটা যে এখন বন্ধ থাকলে ওরা তো টাইম ঠিক থাকবো না স্যার, থামে থাকবো। ব্যাটারি দেওয়া অসিলেটরে চালু রেখে দিছে, বন্ধ থাকলেও অসিলেটরটা চালু থাকতো। এই কারণে এটা যদি আমরা কখনো কাজ করতে চাই তাহলে ব্যাটারিটাকে খুলে নিয়ে কাজ করতে হবে। এটা থাকা অবস্থায় কাজ করবার গেলে নষ্ট হয়ে যাবে। এটা হলো সিস্টেম কন্ট্রোল। সিস্টেম কন্ট্রোলে এই যে কিবোর্ড দিয়ে অ্যাডজাস্টিং এর জন্য ব্যবস্থা করে দিছে। ও তো সব কিছু চালাইতেছেই, কিন্তু কিবোর্ডের সাথে ওর সাথে একটা লাইন আছে। কিবোর্ডের থেকে এটা টাইম অ্যাডজাস্ট করার জন্য এই যে এখানে কিবোর্ডের লাইন করে দিচ্ছে। এটা হলো কিবোর্ডের লাইন। আচ্ছা, এটা কিবোর্ডের লাইন। কিবোর্ডের লাইনের সাথে এটা দেখো, এই যে এটা হলো পজিটিভ সাপ্লাই, আর এই যে এইগুলা প্রত্যেকটা জনে একটা কি চাপ দেয়, তখন এইখানে পজিটিভটা এই দিক দিয়ে দুইটা এইখানে আসে, আবার এই পজিটিভটা এখানে দুইটা এই দিক দিয়ে এখানে আসে আইসিতে। এই যে দিকে কানেকশন আছে লাইনগুলো, এই যে এখানে এসে রাখছে। দেন এই কিবোর্ডে কাজ করে না। কিবোর্ডে কাজ না করার কয়েকটা কারণ আছে। একটা কারণ হলো সুইচ নষ্ট থাকতে পারে, আবার কোনো সুইচ শর্ট হয়ে থাকতে পারে, যেটা শর্ট হয়ে রয়েছে তাও কাজ করবে না, অথবা সুইচগুলো নষ্ট হয়ে রয়েছে কাজ করবে না। আর এটা তো হলো এই যে পুশ বাটন সুইচ দিয়ে করছে, টাচ সুইচ। আবার অনেকটা আছে হলো পাতার মতো, ওটার মধ্যে তো সুইচ নাই, ওটা নষ্ট হয়। তাইলে এটা নষ্ট হলে রিপেয়ারিং করা যায়, সুইচ চেঞ্জ করা যাবে, কিন্তু এটা রিপেয়ারিং করতে সম্পূর্ণ কিবোর্ডটাই ফালিয়ে দিতে হবে। নতুন করে সুইচ কিনে এরকম সুইচ লাগাইয়া তারপরে কানেকশন করে এক্সট্রা কিবোর্ড বানাইয়া দিতে হবে। আচ্ছা, এখানে কিবোর্ডে কাজ করে না। আমরা দেখলাম যে কোনো কি যদি শর্ট হয়ে থাকে, এই কারণে সবগুলো খুলে ফেলছি। খুলে এটা লাগে লাইন দিয়ে এই দুইটা পয়েন্ট শর্ট করে দেখছি কাজ করে কিনা। তো এটাই কাজ করে না। এটা মূলত অ্যাডজাস্ট করবার গেলে এই সুইচটা আগে কাজ করতে হবে, তারপরে আপ ডাউন, আপ আছে ডাউন আছে, এগুলো দিয়ে টাইম অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু এটা দিয়ে আগে এটা ওপেন করতে হবে, কিন্তু এটা কাজ করে না। এটা চেঞ্জ করে খুইলে শর্ট করে বিভিন্নভাবে টেস্ট করলাম, কাজ হয় না। তো এই লাইন তো আইসা এই আইসিতে ঢুকছে, আইসি প্রবলেম, তার জন্য কাজ করতে হবে। আর এটা যদি সঠিকভাবে অ্যাডজাস্টিং না করা যায় তাইলে তো এটা কাজ করবে না, এটার দাম নাই। আর প্রত্যেকটা কম্পোনেন্টে যেগুলো সবই রিপ্লেসযোগ্য, মানে যা আছে সব চেঞ্জ করা যাবে, কিন্তু আসল জায়গায় গেন্দাম করে রাখছে। এটাকে ড্রপ আইসি বলে, ড্রপ আইসি। এটা একটা আইসি, দুয়ের লাইনটাকে নেক্সট অন্য যে আইসি, ওই আইসি যদি হইতো তাইলে এটা চেঞ্জ করা যেত, কিন্তু এটা এমন একটা আইসি দিছে যে এটা নষ্ট হইলে কিছুই করার নেই। যেন এই আইসিটা প্রবলেম, তার জন্য কিবোর্ড কাজ করতেছে না। আমরা বিভিন্নভাবে চেক করে দেখছি, না এটা পাল্টানো যাবো না, এটা পাওয়াও যাবো না, পাল্টানো যাবো না। এই অসিলেটর এখান থেকে এই যে তিনটা লাইন বের হয়েছে, এই যে তিনটা, একটা নাম ক্লক ডাটা এসটিভি, ক্লক ডাটা এসটিভি। এই ক্লক ডাটা এসটিভি এই তিনটা জায়গায় লাগবে, ড্রাইভার এসি, এগুলো ড্রাইভার এসি। প্রত্যেকটা আইসির মধ্যে ক্লক পাল্স যাবে, এই তিনটা ক্লক ডাটা এসটিভি। তাইলে এইখান থেকে তিনটা লাইন এইখানে আসবে, তাইলে এইখান থেকে অসিলেশন তৈরি হবো, আর এটা কাউন্টিং শুরু করবো। এটার মধ্যে এই যে ব্লক অসিলেটর, এই যে ব্লক অসিলেটর,
এটার মধ্যে ওই যে ব্যাকআপ ব্যাটারি দিয়ে রাখছে, কারণ এটা চালু রাখতে হবে সবসময়। এটা দিছে রিমোট দিয়ে অ্যাডজাস্টিংয়ের জন্য, রিমোট সেন্সর, রিমোট অ্যাডজাস্টিংয়ের জন্য। আর এটা হচ্ছে 5 ভোল্টের রেগুলেটর আইসি। এটার মধ্যে পাওয়ার সাপ্লাই থাকে 12 ভোল্ট, সব কিছু 12 ভোল্টে চলে, শুধু এই কাঠটা 5 ভোল্ট, এই কারণে যে 5 ভোল্টের রেগুলেটর আইসি। আমি এইখানে যে বলছিলাম যে একটা সিগন্যাল, যে সিগন্যাল এগুলো বানাইছে এলইডি দিয়ে। এটা হচ্ছে এ বি সি ডি, ই এফ সি, এখানে ঠিক এই কটা তার আছে। মানে এই কটা তার এই যে আইসি দিয়ে লাগিয়েছে, দিলাম আইসি দেওয়া আছে, এই যে আইসির মধ্যে লাগানো এ বি, এই দুটা গেল সি ডি, তিনটা সাইড মিলালো 7টা। এই 7 সিগন্যালের মধ্যে এই আইসি 7টা পিন দিকে, এই 7টা লাইন। কারণ কোন পিন দিকে এ, কোন পিন দিকে বি, এটা তো এই যে ড্রয়িংয়ের মধ্যে দেওয়া হয়েছে না, এই যে এই পিন দিকে লাগিয়েছে, এই পিন দিকে লাগিয়েছে, এই পিন দিকে লাগিয়েছে, এই পিন দিকে লাগিয়েছে, তারপরে এই আইসিতে এই যে বকটা স্টুডিও, আবার এইগুলো এইগুলো এই দিকটা এই দিকটা এসে আইসিতে ঢুকছে, এই আইসিতে ঢুকছে। মানে 3টা আইসি আছে, এখানে 3টা সেট জি। তারপরে এমব্রয়ডারি ওটা আবার আমরা না স্যার, হ্যাঁ এরকম করে উঠে স্যার এটা এটা এক মানে 60 মিনিট হইলে 60 সেকেন্ড হইলে 1 মিনিট উঠে স্যার, এটা অটোমেটিক আছে, এর থেকে স্যার অসিলেটর থেকেই। জি জি জি। যদি স্যার না স্যার আরো ডিসপ্লে বাড়াইতে দেখি আর হবে আরো যত